نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين صدق الله العظيم সূরাতুত তুর আজকে আমাদের এই সূরা থেকে তেলাওয়াত হয়েছে। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে জান্নাতের বিবরণ দিয়েছেন বেশ কিছু অংশ জুড়ে, এবং সেই বিবরণের মাঝখানের একটি আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, যারা নিজেরা ঈমানদার হবে, নিজে ঈমান আনবে, ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান, এবং তাদের সন্তান সন্ততি বংশধর এরা ঈমানের দিক থেকে তার অনুগামী হবে, অনুসারী হবে। অর্থাৎ একজন ব্যক্তি ঈমানদার, সে শুধু নিজে ঈমানদার না, সে ঈমানদার হওয়ার পাশাপাশি তার সন্তানও আল্লাহর মেহেরবানিতে ঈমানদার। অর্থাৎ সন্তানকে সে সেভাবে গড়ে তুলেছে যাতে করে সন্তান ঈমানদার হিসাবে জীবন যাপন করে। এবং শুধু সন্তান না, যুররিয়াতুন দ্বারা এখানে যে শব্দ ব্যবহার করা হয়েছে যুররিয়াতুন, যুররিয়াতুন মানে শুধু নিজের সন্তান না, এর মধ্যে নিজের সন্তানও আছে এবং অধস্তন, ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের নাতি, অথবা তারও নিচে বংশ, নিজের বংশের যারা। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনবে এবং তার সন্তান সন্ততি ও বংশধররা ঈমানের দিক থেকে তার অনুসারী হবে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আমি ঈমানের বদৌলতে তার সন্তান সন্ততি এবং বংশধরকে তার সাথে, অর্থাৎ পূর্বপুরুষ ঈমানদার ব্যক্তি যে, তার সাথে আমি নিচের ওয়ালাদেরকে আমি জান্নাতের মধ্যে একত্র করে দিব। এটা যে কত বড় খুশখবরি! দুনিয়াতে সন্তান সন্ততির প্রতি মানুষের যে স্বভাবজাত আকর্ষণ এবং মহাব্বত, টান, সেখান থেকেই এর কিছুটা অনুমান করা যায়। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় মুফাসসিরিনরা বলেছেন যে কখনো এমন হয় যে পিতা অনেক বড় নেককার এবং অনেক মজবুত দিনদার, অনেক বড় মুত্তাকি, পরহেজগার, অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় বুজুর্গ, কিন্তু সন্তান দিনদারি বা বুজুর্গির দিক থেকে পিতার সমকক্ষ হতে পারে নাই। কিন্তু মৌলিকভাবে সে ঈমানদার, মৌলিকভাবে সে ফরজ পালন করে, মৌলিকভাবে সে হারাম থেকে বাঁচে, কিন্তু সুন্নত, মুস্তাহাব, নফল ইত্যাদির ব্যাপারে সে তার পিতার মতো নয়, অর্থাৎ পিতার সমকক্ষ সে হতে পারে নাই নেককার হওয়ার দিক থেকে। মুফাসসিররা বলেছেন যে এই আয়াতের আলোকে যদিও সে আমলের দিক থেকে পিতার সমকক্ষ নয়, হয়তো পিতার জন্য ফয়সালা হয়েছে জান্নাতুল ফিরদাউসের, কিন্তু সন্তানের আমল অনুযায়ী তার ফয়সালা হবে জান্নাতুল ফিরদাউসের না, অনেক নিচের জান্নাতের। আমল অনুযায়ী তার ফয়সালা যদি হয়, কিন্তু যেহেতু সে নেককার পিতার সন্তান, এমন নেককার পিতার, যেই নেককার পিতার ব্যাপারে ফয়সালা হয়েছে জান্নাতুল ফিরদাউসের। আল্লাহ তাআলা ওই যে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি ঈমানদারদের সন্তানদেরকে, যদি ঈমান থাকে, মৌলিক বিষয়গুলো যদি ঠিক থাকে,
তাহলে সন্তানকে আমি তার পিতা বা পূর্বপুরুষের সাথে যুক্ত করে দিব। এই প্রতিশ্রুতির আলোকে সে শুধু জান্নাতের টিকিটটা পাইলেই হলো। জান্নাতের টিকিটটা পেলে সে সরাসরি তার পিতার জান্নাতে সে চলে যেতে পারবে। মনে করেন একটা উদাহরণ, বিমানের টিকিট আছে আমার কাছে, বিমানের মধ্যে বিজনেস ক্লাস আছে, ইকোনমি ক্লাস আছে, আবার দুইটার মাঝখানে আজকাল আরেকটা ক্লাস আছে। কোনো কোনো বিমানে যেটা বিজনেস ক্লাসের নিচে ইকোনমি ক্লাসের উপরে কোনো কোনো বিমানে থাকে। এখন ট্রেনের মধ্যে তো অনেক ক্লাস আছে, ট্রেনের উদাহরণ দিলে আরো বোঝা যায়। এখন কোনো মতে ঈদের আগে যুদ্ধ করে ট্রেনের খেলে একটা টিকিট আপনি সংগ্রহ করেছেন। কি টিকিট? স্ট্যান্ডিং টিকিট। আপনি কোনো মতে ট্রেনে একটা টিকিট সংগ্রহ করেছেন এবং সেটা হলো স্ট্যান্ডিং টিকিট। কিন্তু এই ট্রেনে আপনার বাবা অথবা আপনার মা আছে কোথায়? ফার্স্ট ক্লাস। আপনার কাছে টিকিট আছে স্ট্যান্ডিং, আপনি আগে টিকিট কাটেন নাই বা ফার্স্ট ক্লাসের টিকিট আপনি পান নাই। তো এই স্ট্যান্ডিং টিকিটটা যদি আপনার থাকে তাহলে আপনি তো ট্রেনে ঢুকতে পারবেন। ট্রেনে খালি ঢুকতে পারলেই হলো, আপনাকে নিয়ে ওই ফার্স্ট ক্লাসে পৌঁছে দেওয়া হবে। সেম পিতা নেককার, যাদের পিতা নেককার, যাদের দাদা নেককার, যাদের পূর্বপুরুষের মধ্যে এরকম নেককার ব্যক্তি আছে, পরহেজগার ব্যক্তি আছে, তাদের জন্য অনেক সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। আপনি খালি কষ্ট করে ইমানটা ঠিক রাখেন, ফরজটা ধরে রাখেন, হারামটা থেকে বাঁচেন, জান্নাতের টিকিটটা খালি কোনোভাবে সংগ্রহ করেন। আল্লাহ তাআলা জান্নাতের টিকিট আপনি সংগ্রহ করতে পারলে এর বদৌলতে আল্লাহ আপনাকে আপনার পিতা বা আপনার পূর্বপুরুষের সেই যে উচ্চ স্তরের জান্নাত, সেই স্তরে আপনাকে পৌঁছে দিবে ইনশাআল্লাহ। দুনিয়াতে এই রেওয়াজ আছে, বাবা প্রধানমন্ত্রী, তো ছেলে যদি খুব বাবার মতো যোগ্য নাও হয়, বাবা প্রধানমন্ত্রী ছিল, ছেলে যদি বাবার মতো যোগ্য নাও হয়, বাবা 100, ছেলে হলো 80 অথবা 75, তারপরেও বাবার অনুসারী যারা, তারা কিন্তু ধরে ওই ছেলেকে বাবার জায়গায় বসায় দেয়। এটাই নিয়ম। এটা যদি দুনিয়াতে নিয়ম হয়, দুনিয়ার মানুষের আচার আচরণ পদক্ষেপ যদি এমন হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন তিনি বান্দার সাথে এতটুকু দয়া এবং এতটুকু অনুগ্রহের মুআমালা কেন করবেন না, যে বান্দা তার পূর্বপুরুষের অনুগামী হবে ঈমানের দিক থেকে এবং আল্লাহর মৌলিক বিধানাবলীর দিক থেকে। আল্লাহ তাআলা সেই ওসিলায় তাকে ধরে একদম তার বাবা এবং তার পূর্বপুরুষের উঁচু স্তরের জান্নাতে তাকে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। এজন্য একটা তো হলো আমরা যারা সন্তান, আমরা কারোর না কারোর সন্তান, আর একটা হলো আমাদের সন্তান তো কেউ না কেউ আছে। দুইটা দিক। আমরা যারা কারোর সন্তান, আমাদের দরকার হলো এই সুযোগটা কাজে লাগানো, যে আমাদের পূর্বপুরুষদের মধ্যে যদি এরকম কোনো নেককার থেকে থাকে, তাহলে আমি নেকির দিক থেকে আমি যেন তাকে অনুসরণ করি, 1 নাম্বার। 2 নাম্বার, আমার সন্তান যারা, আমার সন্তান, আমার নাতি, আমার নাতনি, ছেলের ঘরের হোক মেয়ের ঘরের হোক, এরপরের প্রজন্ম খুব কম লোকই দেখতে পারে, পুঁথি। আমার দায়িত্ব হলো আমার সন্তান এবং আমার নাতি, আমার বংশধরকে ইমানের যে ট্র্যাক আছে, এই যে লাইন আছে মহাসড়ক, এই লাইনের উপরে উঠিয়ে দিয়ে যাওয়া, যাতে করে তারা এই লাইনটা ধরে রাখতে পারে। এবং আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর তৌফিকে আমি যতটুকু নেক আমল দুনিয়াতে করেছি, আল্লাহ যেন আমাকে শেষ পর্যন্ত সেটা ধরে রাখার তৌফিক দেয়। এই নেক আমলটা যেন আমার বংশধররাও এই লাইনের মধ্যে থাকতে পারে। এটা হলো আরেকটা দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে এই দায়িত্ব বোঝার এবং এটা পালন করার এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যেই প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি লাভ করার তৌফিক দান করেন।